বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দেন, তুরস্কের বিখ্যাত সুলতান নাম হলো সুলতান মুরাদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাতের অন্ধকারে মাঝে মাঝে ছদ্মবেশে ধারণ করে এলাকায় এলাকায় তার রাজত্বে ঘুরে ঘুরে বেড়াতেন। দেখে আমার দেশের মধ্যে আমার রাজত্বে কে কোন অবস্থায় আছেন, এটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও করতেন। ভাই আমার, বড় বড় বাদশারা মাঝে মাঝে কাজটা করতেন, ছদ্মবেশে বাইরে বেরোতেন। উসমানিয়া সুলতান, ভাই আমার সুলতান ওসমানও মাঝে মাঝে বেরোতেন। এরকম অনেক সুলতানরা ভাই আমার তারা মাঝে মাঝে বেরোতেন। সুলতান বাবাটি আমার সুলতান মুরাদ, তিনি মাঝে মাঝে বেরিয়ে যেতেন তার সেক্রেটারিকে সঙ্গে নিয়ে ভাই আমার ছদ্মবেশে বাইরে বেরোতেন। রাতের অন্ধকারে ঘড়িতে বাজে তা প্রায় নিশীথ রাত হয়ে গিয়েছে। গভীর রাত্রিতে দেখেন রাস্তায় একটা ডেড বডি মরে পড়ে আছে। একজন মানুষ মারা গিয়েছে রাতের বেলা, রাস্তায় মারা গেছে বাবা, রাস্তায় মৃত অবস্থায় ডেড বডিটা পড়ে আছে। হে তরুণ যুবকেরা, যত মানুষ তার পাশ দিয়ে গেছেন কেউ আর দাঁড়ায় না, কেউ তার দিকে তাকায় না, কেউ তার জন্য অপেক্ষা করে না, তাকে তার ডেড বডিটাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে না। সুলতান মুরাদ সেই জায়গায় দাঁড়িয়ে যান, ওই মৃত ডেড বডিটার পাশে গিয়ে অপেক্ষা করেন, ওয়েট করেন। ইসলামে বলা হয়েছে যদি কেউ অসুস্থ থাকে তুমি তার সুস্থতার চেষ্টা করো, সুস্থতা করতে না পারলে অন্তত তার অসুখ বিসুখের খোঁজ খবরটাও নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে তরুণ যুবকেরা, কোন ব্যক্তি যখন তার প্রতিবেশী অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায়, এই খোঁজ খবর নিতে যাওয়া মানুষটা যাতায়াতের পথে আল্লাহর মালায়েকা ফারিস্তারা ওই বান্দার গুনাহ মাফির জন্য দোয়া চায়। আল্লাহর নবী বলেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। বন্ধুরা আমার, যদি কেউ মারা যায় এই মৃত ব্যক্তির জানাজায় গিয়ে হাজির হও। অন্য হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি জানাজায় গিয়ে হাজির হবে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ সব তার নামাজ আমলে লিপিবদ্ধ করে দেয়। জানাজায় শরীক হওয়া এটা হলো ফরজে কিফায়া। কিছু মানুষ যদি এলাকা থেকে হাজির হয় আর কারো গুনাহ হবে না, আর যদি সবাই বয়কট করে কেউ যাবে না তার জানাজায়, সবাইয়ের গুনাহ হবে। আর কিছু মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করে কারো গুনাহ হবে না, মানে সবাই বেঁচে গেল, যারা যায়নি তারাও বেঁচে গেল। এটা হচ্ছে ফরজে কিফায়া। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সুলতান মুরাদ, হে তরুণ যুবকেরা, সেই সময় অপেক্ষা করলেন, ওই ডেড বডিটার পাশে চলে গেলেন। আশপাশে যে মানুষগুলো যাচ্ছিল তাদের ডাক দিলেন। সুলতান মুরাদকে তো কেউ চিনতে পারে না, তিনি ছদ্মবেশে আছেন, মুখটা ঢাকা দিয়ে আছেন, মাথাটা ঢাকা দিয়ে আছেন, পোশাকটা আলখেল্লাম, তার উপর চাদরটা পরে নিয়েছেন, কেউ তাকে চিনতে পারে না। তার সঙ্গী যারা আছেন তারা চেনে না ইনি হলেন সুলতান মুরাদ। হে তরুণ যুবকেরা, তিনি বললেন, বাবারা, এই মানুষটা কখন মারা গেছে? পার্শ্ববর্তী আশপাশে যারা দোকানদার ছিল বা আশেপাশে যারা থাকতো তারা বলেন দীর্ঘ সময় মারা গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা দীর্ঘ সময় মারা যাওয়ার পরেও একজন মুসলমানের লাশ কেন মুসলমানেরা তারা সম্মানের সঙ্গে তার বাড়িতে পৌঁছে দেয়নি, তার বাড়িতে কেন নিয়ে যায়নি? হুজুর বেয়াদবি নেবেন না, আপনি কে? আপনাকে চিনি না। তবে এই মানুষটা বড় পাপী মানুষ, এই মানুষটা বড় অপরাধী মানুষ। এই মানুষটা প্রতিদিন মদখানায় যেত, এই মানুষটা প্রতিদিন জেনাখানায় যেত, প্রতিদিন জেনাখানায় গিয়ে জেনা করত। এই মানুষটার চেহারা পৃথিবীর মানুষ দেখতে চায় না। এই মানুষটা মারা যাওয়ার পরেও কেউ তার পাশে আসে না। সুলতান মুরাদ বললেন, শোনো, এই মানুষটা যত বড়ই পাপী হোক না কেন
তার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করবেন। কিন্তু কোন মুসলমান যদি মারা যায়, মুসলমানদের দায়িত্ব হলো ইসলামী নিয়ম কানুন অনুযায়ী তাকে দাফন কাফন করা। সে যেহেতু বলেনি যে আমি আল্লাহকে মানি না, সে পাপী ছিল, সে তো ইসলাম থেকে বেরিয়ে যায়নি। এখনকার যে নাস্তিক গুলো, তাসলিমা নাসরিন, আসাদ নূর, এরা সব নাস্তিক, এরা মুসলমান নয়। এদের মারা গেলে দাফন কাফন করা চলবে না, দাফন কাফন চলবে না, কারণ এরা বলে দিয়েছে আমরা মুসলমান নয়, একমাত্র মুসলমানকেই দাফন কাফন করতে হবে। বিধান হলো এটা, সিস্টেম হলো এটা। কিন্তু এই ব্যক্তি তো আর বলে দেয়নি যে আমি মুসলমান নয়, বরং এ পাপী ছিল, ওনার কাজ করত। হে তরুণ যুবকেরা, সুলতান মুরাদ বললেন চলো আমার সঙ্গে এই ব্যক্তিকে ধরে নিয়ে তার বাড়িতে চলো, বাড়ির অ্যাড্রেসে তাকে নিয়ে চলো। ভাইরা আমার, সুলতান মুরাদ ছদ্মবেশে কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে ওই ডেড বডিটা তুলে নিয়ে তার বাড়িতে পৌঁছালেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ভাই আমার সকলে পৌঁছে দিয়ে যে যার চলে গেলেন। সুলতান মুরাদ এবং তার পার্সোনাল সেক্রেটারি ছদ্মবেশে কিছু সময় সেখানে অপেক্ষা করলেন, বিষয়টাকে বোঝার চেষ্টা করলেন, কি ঘটনা জানার চেষ্টা করলেন। সেই সময় ওই ব্যক্তির স্ত্রী ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, আজকে আমি আপনাকে সাক্ষী দিচ্ছি, হে আমার প্রিয়তম স্বামী, আপনি একজন আল্লাহর ওলি বান্দা। জোরে হবে না? আমি আপনাকে আজকে সাক্ষী দিচ্ছি আপনি একজন আল্লাহর ওলি। সুলতান মুরাদকে সে চেনে না, তার স্ত্রী, কিন্তু সুলতান মুরাদ ওই মৃত ডেড বডির স্ত্রীর কথা শুনে অবাক। সারা দুনিয়ার লোক বলে এত বড় পাপী, আর বউ বলে আল্লাহর ওলি। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা একটা কথা বলবো? অনেক মানুষ জুটে গেছে, অনেক মহিলারা আছে, তার মাঝখান থেকে সুলতান মুরাদ আওয়াজ দিয়ে বলছেন, মা একটা কথা বলবো? এই মানুষটাকে সারা এলাকার লোক বলে এই মানুষটা বিশাল বড় একজন মাতাল, প্রত্যেক দিন মদ খানায় যেত, প্রত্যেক দিন জেনাখানায় যেত, এত বড় একজন জেনাখোর। আর তুমি কেমন করে বলছো মা যে এই মানুষটা একজন আল্লাহর ওলি? সেই সময় ওই মানুষটির স্ত্রী চোখ পড়া পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, তবে আপনি যেটা বললেন এটা সত্য। আমার স্বামী প্রতিদিন মদখানায় যেতেন, আমার স্বামী প্রতিদিন জেনাখানায় ব্যভিচারালয় ওই ব্যভিচারখানা সেখানে চলে যেত আমার স্বামী। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পৃথিবীর মানুষ কেউ কিছু জানে না, আমি তার স্ত্রী, আমি কেবলমাত্র আসল রহস্য জানি। আমার স্বামী প্রতিদিন রাতের বেলা মদখানায় যেতেন, মদখানায় গিয়ে কিছু যতগুলো পারতেন, তার যতটা পয়সা থাকতো সেই পয়সা দিয়ে মদের বোতলগুলো কিনে তিনি বাড়িতে নিয়ে আসতেন। রাস্তায় আসার সময় মদের বোতল যখন ধরে ধরে নিয়ে আসে, লোকেরা দেখে বড় গালমন্দ করে, তুই মরে গেলে তোর সঙ্গে মিশবো না, তুই মরে গেলে তোর জানাজায় যাব না, তুই মরে গেলে তোকে মুসলমানদের কবরে দাফন করব না, তুই মরে গেলে তোকে কাফনের লাশটা, তোর লাশটাতে কোনো কাফন পরাবো না। সে বলতো, শোনো, কেউ আমার জানাজায় আসুক বা নাই আসুক, শুনে রেখে দাও, আমি যখন মারা যাব সেই জামানার সবচেয়ে বড় বাদশাহ, সবচেয়ে বড় আল্লাহর ওলিরা এবং আলেম ওলামারা আমার জানাজায় অংশ নেবে। এই কথাটা তিনি বলতেন। শুনে রেখে দিন বাবা, আমার স্বামী প্রতিদিন মদখানায় যেতেন, যতগুলো তার পয়সা থাকতো, ইনকামের পয়সা, সংসার খরচ করার পরে যেটুকু তার পয়সা বেঁচে থাকতো, সেই পয়সা দিয়ে মদের বোতলগুলো কিনে আনতেন। পৃথিবীর মানুষকে তিনি জানতে দিতেন না কেন তিনি কিনতেন। তিনি বাড়িতে নিয়ে এসে সেগুলো, ওই মদগুলো ভেঙে, কাচের বোতলগুলো ভেঙে মদগুলো ফেলে মাটিতে পুঁতে দিতেন। আর আমাকে বলতেন, জানো হে আমার প্রিয়তমা স্ত্রী, শুনে রেখে দাও, আজকে আমি অনেকগুলো মদের বোতল কিনেছি, অনেকগুলো মুসলমানের যুবককে মদ খাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। আমি চলে যেতাম, আমার স্বামী বেশ্যাখানায় যেত, পতিতালয়ে যেত, জেনাখানায় যেত,
প্রত্যেক রাত্রিতে একজন মহিলাকে আর মহিলার ঘরে গিয়ে বলতো দরজা লাগিয়ে দাও। সারা রাত্রি সেই ঘরে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করত। সকালবেলা বাড়ি এসে আমাকে বলতো, শোনো হে আমার স্ত্রী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমি একজন নওজওয়ান যুবককে জিনা থেকে একজন মহিলা এবং একজন পুরুষকে বাঁচাতে পেরেছি। এইভাবে তিনি প্রায় প্রায় চেষ্টা করতেন আর বলতেন, লোকে আমাকে খারাপ বলেন, কেউ আমার জানাজায় অংশ নেবে না, কেউ আমাকে মাটি দেবে না, কাফন দেবে না, তবে আমার বিশ্বাস যদি আমি ভালো কাজ করি সেই জামানার সবচেয়ে বড় বাদশাহ এবং আলেম ওলামা আল্লাহর ওলিরা আমার জানাজায় অংশ নেবেন। এমন কথা শুনে ছদ্মবেশে থাকা সুলতান মুরাদ সেই সময় বললেন, শোনো হো মাত, কেঁদো না, কেঁদো না মাম, তোমার স্বামীর দোয়া কবুল হয়েছে। এই জামানার সবচেয়ে বড় সুলতান আমি ছাড়া আর অন্য কেউ নয়, আমি হলাম সুলতান মুরাদ, তোমার স্বামীর সামনে হাজির আছি। আমি কথা দিলাম তোমার স্বামীর জানাজার নামাজ আমি সুলতান মুরাদ আমি দাঁড়িয়ে থেকে পড়ব। আর এই জামানার যত আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষদের খবর দেব, তোমার স্বামীর শেষ ইচ্ছাটা পূরণ হবে, তোমার স্বামীর জানাজায় আল্লাহওয়ালা নেক মানুষদের আগমন ঘটবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আপনি নামাজ পড়ছেন, ভাবছেন আমি বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেছি। কত নামাজি দেখবেন, কত দাঁড়িওয়ালা হাজি সাহেব দেখছেন না, হজের ব্যবসা করছিল 50,000 টাকা করে নিয়ে, কয়েক কোটি টাকা নিয়ে, নাম বলা দরকার, আমি ওটা বলেন কি বলছে কাজ করবেন না বাবা, 50,000 টাকা করে নিয়ে কোটি কোটি টাকা নিয়ে হাওয়া। এরকম একটা ঘটনা নয়, এরকম একটা ঘটনা নয়। হজ নিয়ে যারা এরকম 2 নম্বরই করছে এরা তো নামাজি নাকি? আবার কতবার করে হাজি বলেন তো? আপনি কি ভাবছেন অত সহজ নয়। আত্তাকওয়া হাহুনা, আল্লাহর নবী বলেছেন তাকওয়াটা এখানে আছে, যার এখানটা ভালো তার সারা শরীরটা ভালো, আর যার এখানটা খারাপ তার সারা শরীরটা খারাপ। অত সহজ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, ফিকির এগুলো তো পরীক্ষা, এগুলো আপনার পড়াশোনা, যেমন পড়াশোনা করবেন তেমন নাম্বার পাবেন, কিন্তু রোল নাম্বার হলো এখানটা ঈমান, বিশ্বাস। বিশ্বাসে যদি গন্ডগোল হয় সব বরবাদ হয়ে গেল। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। ও নামাজ, রোজা, হজ, যাকাত সব হয়ে গেল, কোনো কাজে লাগবে না। আগে রোল নাম্বার ঈমান। বাপজি আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন মুসলমান সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। তাই বাপজি আমার, একটুখানি আমাদেরকে আল্লাহ করে, এখানে সব বসিরহাট এলাকার মানুষ, আল্লাহ করে আল্লামা হুজুরের সোহবতের পাশে থাকা মানুষ, বসিরহাট ভাই আমার, মৌলানা বাগের আশপাশের মানুষ, আমার নানাজানদের ভালোবাসার মানুষ, মুজাদ্দুজ্জামানের ভালোবাসার মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদেরকে আর নতুন করে ওয়াজ করতে লাগে না। সবাই মাশাআল্লাহ বক্তা। যদি স্টেজে তুলে দেওয়া হয় আপনিও দুটো ঘটনা বলে দেবেন, একটা দাদা হুজুরের ঘটনা, একটা খাজা হুজুরের ঘটনা। খাজা হুজুর ইশারা করলো, পাথর রয়ে গেল, আর দাদা হুজুর ট্রেনের সামনে থেকে আল্লাহ বললো, মানুষটা দিগবাজি খেয়ে উঠে চলে গেল। নারী তাকবীর, আল্লাহু আকবার। আপনি দুটো ঘটনা সুন্দর করে বলবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটবে, কোনো অসুবিধা নেই। ওয়াজ সবাই করতে পারে বাপেরা আমার, কিন্তু আপনাকে আমাকে গ্রহণ করা, মেনে চলাটা বড় কঠিন কাজ। সে মেনে চলতে হবে ভাইয়েরা আমার। আলোচনা বেশি লম্বা চওড়া নয়, আজকে আমরা একটু ইমানি পরীক্ষা দিই। এই যে জান্নাতের বাগান আলোচনা হচ্ছে, ওয়াজ নাসিহাত হচ্ছে, আগামী বছর আবার অন্য কোনো আলেম ওলামা হুজুররা আসবে, তারা এসে আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে, কোরআন হাদিসের কথা বলবে, আমাদের ইমানকে মজবুত করবে। এই জায়গায় সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব, এটাও আমাদের কর্তব্য। আমরা যে প্রকৃত ইমানদার, আমাদের হৃদয়টা যে ভালো, আমাদের মনটা তাকওয়াটা যে ঠিক আছে, তার প্রমাণ আমি আপনাদের কাছে বলবো। আগামী বছর এই জান্নাতের বাগানটা কায়েম করার জন্য আমি প্রথমে একজন বাপজিকে চাইবো, একজন পাক পাঞ্জাতনকে ভালোবেসে
পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর জামাতা শের খোদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর দুইজন জামাতা, দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলেন পাক পবিত্র আহলে বায়াত। যে আহলে বায়াতের কথা আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। তোমরা আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরো, ভালোবাসো। যে আহলে বায়াতকে মহাব্বত করলো সে নবীকে ভালোবাসলো, যে আহলে বায়াতকে কষ্ট দিল দয়ার নবীকে কষ্ট দিল। আহলে বায়াতের জন্য ভাই আমার ওই আপনার কারবালার ময়দানে ইমাম হুসাইনের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। সেই আহলে বায়াতকে ভালোবেসে ভাই আমার যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম আছে তারা কঠিন আশিক হয়, মহাব্বত ওয়ালা হয়। আর আহলে বায়াতের প্রেম থাকলে আপনার কোনো চিন্তা নাই। জি হ্যাঁ ভাইরা আমার, কাল কিয়ামতের দিনে সুপারিশ সাফাতি পাবেন, আহলে বায়াতের সঙ্গে আল্লাহ জান্নাতি করবেন। সেই আহলে বায়াতের প্রেমিক একজন মানুষকে কি পাওয়া যাবে? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আমার তরুণ যুবক ভাই, নবী প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরে আছে। যাদের অন্তরে থাকে তাদের অন্তরটা আহলে বায়াতের ইশকের আগুনে জ্বলতে থাকে। তারা পয়সা দেওয়া তো দূরের কথা, নিজেদের জীবন পর্যন্ত দিতে পারে আহলে বায়াতের জন্য। আছেন একজন বান্দা নবীর আশিক, আহলে বায়াতের প্রেমিক, 5005 টাকা বলতে পারেন। একজন কেউ আছেন 5005 টাকা বলনে ওয়ালা? আমি সবাইকে চাই না, আল্লাহ যাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে সেই দিতে পারবে। এই জান্নাতের বাগান, দুনিয়ার কোন এখানে বাজে কথা হয়নি। যতক্ষণ আলোচনা হয়েছে কোরআন হাদিসের উপর আলোচনা হয়েছে, শান্তি সম্প্রীতির আলোচনা করেছে, হিন্দু মুসলমানের মধ্যে মিল মহাব্বত বন্ধন কিভাবে তৈরি করা যায় সেটা আলোচনা করেছে। ভাইরা আমার, এটাও ইসলামের পাঠ, এটাও ইসলামের নির্দেশ। তো সেই কোরআন হাদিসের আলোচনা এখানে হয়েছে। বাপ, তো একজন বান্দা আছেন আহলে বায়াতকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে, কোন একজন নবীর আশিক, কোন একজন আহলে বায়াতের প্রেমিক, কারবার আছে, ব্যবসা আছে, বলতে পারেন আজ বেঁচে আছেন কাল থাকবেন না। বাপ, 5005 টাকা এমন কোন টাকাই নয়। একবার ডাক্তার দেখাতে গেলে বিদেশে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। কাফনের কাপড় ছাড়া কিছু যাবে না। নানা যান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ আছে কাল থাকবে না। আজ যে ধনী কাল সে ভিখারি, আজ যে গরিব কাল সে ধনী। সব ক্ষমতার উপর আমার আল্লাহর ক্ষমতা। কত মানুষকে আমি দেখেছি আমার জীবনে, কোটি কোটি টাকার মালিক পরবর্তীকালে ভিখারি হয়ে গেছে, অন্যের দোকানে কাজ করে। আবার এমন অনেক ভাইকে দেখেছি যারা অন্যের দোকানে কাজ করত, এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে সবটা আপনার ভোগ দখলের জন্য নয়। তার মধ্যে একটা অংশ এইরকম জান্নাতের বাগানে দ্বীনের কাজে দিতে হবে। যে জায়গায় দিলে মানুষের ঈমান বাড়বে, যে জায়গায় দিলে মানুষের ঈমানি শক্তি বাড়বে, সেই জায়গায় দিতে হবে। ভাইরা আমার, বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, তারা আপনার দিকে তাকিয়ে আছে। কেউ যদি একটু দান সাদকা করে দেয়, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেবেন। একজনকে চেয়েছিলাম 5005, হবে না বাপ। কারবারি ভাই হাতটা তুলে দেখাতে পারেন এতগুলো মানুষ আছে। যদি না হয় 3005, 3005। আল্লাহু বিদরুন ওয়া ইউহিব্বুল বিদরা, আল্লাহ বেজোর বেজোর পছন্দ করেন। 3005 বলনে ওয়ালা একজন আছেন, পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে। যদি কেউ কারবারি ব্যবসায়ী ভাই থাকেন, মাশাআল্লাহ, আমার বাপজি দেখেছেন, চিনতে পারবেন মানুষটাকে দেখলে মনে হবে। হ্যাঁ, কোথায় বাড়ি? সুরাট ঢালি। নাম কি? নাম বলবেন না। সুরাট ঢালিতে বাড়ি আমার বাপজি, হরিশপুরে বাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। তো পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে থাকতে না পেরে 3005 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা।
জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। জোরে আল্লাহু আকবার বললে হয় না কি জি? এই মিছিলের সময় তো সব মিছিলে বেরোয়, লড়তে হবে লড়তে হবে, তো একটু আল্লাহর নামে স্লোগান জোরে দেওয়া যায় না? নারে তাকবীর। সবাই মিলে আল্লাহু আকবার বললে সব আছে না নাই বাবা? কি জি? এটা বাপ চোদ্দ পর্যন্ত নানা স্লোগান নয়, আল্লাহ স্লোগান, নারে তাকবীর। দোয়া আছে আল্লাহুম্মা আমিন। আয় আমার রব, আপনার একজন আশিক, আপনার একজন গোলাম, আপনার নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের ভক্ত, ভালোবাসার মানুষ। আহলে বায়াতের প্রেম যাদের অন্তরে আছে, তারা পয়সা তো দূরের কথা, নিজেদের জীবনটা দিয়ে দিতে পারে। আপনার এক বান্দা নামাজি, পরেশগার, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা মানুষ দেখি বোঝা যায়। আমার এক বাপজি 3005 টাকা ওয়াদা করলো আহলে বায়াতকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে। আমার আল্লাহ, এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আপনার অফিসটা খোলা, ফিরিয়ে দেবেন না, ঘুরিয়ে দেবেন না মাবুদ। দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন। যে নিয়ত করে দান করেছে, নিয়তকে কবুল করুন। আপনার নবী বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। যে যা নিয়ত করে দান করবে, আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মহাব্বত, ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করতে হবে। সারা পৃথিবীটাকে আপনি ভালোবাসুন, মহাব্বত দিয়ে জয় করুন। ভাই আমার তরুণ যুবকেরা, ইসলাম মহাব্বত, ভালোবাসার মাধ্যমে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। স্বামী বিবেকানন্দজি বলেছেন, জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। সব ধর্মের মূল কথা হলো মানুষকে ভালোবাসা। আর ইসলামেও বলা হয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। মানুষকে ভালোবাসতে হবে, আগে মানুষ হতে হবে, তারপর মুসলমান। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তাস খেলছে, নামাজ পড়ে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করছে। আছে না নাই? কত দেখবেন, বউকে পিটছে, মাকে পিটছে, বাপের সঙ্গে মামলা, ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে জেনে রেখে দিন বাবা, আধা জায়গা নিয়ে রাস্তাটা ঘিরে দিয়েছে, সেই পথ দিয়ে আর কাউকে যেতে দেয় না, মানুষকে হাফ কিলোমিটার দূর দিয়ে যেতে হয়। এই রকম নামাজি বান্দা পৃথিবীতে আছে। মনে রাখবেন, সে কিন্তু নামাজের অর্থ জানলো না, সে প্রকৃত ইসলামের মানে জানলো না, শুধু বাহ্যিকটা দেখলো, এর আভ্যন্তরীণ অন্তরের মানেটা জানলো না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে বাবা আবু জার, ইয়া আবা জার, লা তাহকিনাল মারুফা সাইয়্যাত। বাবা আবু জার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে এমন কতগুলি ছোট ছোট নেক কাজ আছে, ভালো কাজ আছে আবু জার, কিন্তু তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনপ্রুত হয় না বাবা আবু জার। তা বলে তুমি সেগুলোকে তুচ্ছ ছোট মনে করো না, ঘৃণা করো না, নেগলেক্ট করো না। বাবা আবু জার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে ওই ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পরবর্তী পথিকের পায়ে লাগতে পারে, সরিয়ে দেন। এটা একটা ইবাদত, এর নাম ইসলাম। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করুন, বাড়িতে মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেন। স্ত্রীকে বলুন, তোমার আজকে শরীরটা খারাপ, আমি একটু তরকারিটা কষ্ট করে তরকারিটা আমি আজকে কেটে দিচ্ছি, আলুটা কাটছি। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করুন, মাঝে মাঝে নিজে হাতে বাজারটা করুন। ভাই আমার, ছোট ছোট বাড়ির কাজগুলো নিজে হাতে করুন। ছেঁড়া জামাটাও, হয়তো নতুন জামা, ভালো জামা কোনো কারণে ছিঁড়ে গেছে, সেই ছেঁড়া জামাটা সেলাই করে আপনি কয়েকবার পরুন।
তাহলে আপনার অহংকার আর তাকাব্বুরিটা বন্ধ হবে, আপনার আমিত্ব জিনিসটা কমে যাবে। ইসলাম এগুলো শিখিয়েছে। হে তরুণ যুবকেরা, বাড়িতে যদি কোনো মেহমান আসে, সেই মেহমানকে কিছু যদি না থাকে, এক গ্লাস পানি হলেও তাকে তুমি খাওয়াও। বাইরে যখন তুমি বেরোবে, কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি দাও সালাম। তারপরে কোন অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের সঙ্গে যদি দেখা হয়, পরিচিত মানুষ, কাকা কেমন আছো, ভালো আছো, দাদা ভালো আছো, ভাই ভালো আছিস, এই সম্পর্কটা রাখো। মনে রাখবেন, এই যে আপনি অমুসলিম ভাইদের সঙ্গেও কথা বললেন, এটা হলো আপনার ছোট্ট ইবাদত। আল্লাহর নবীর সুন্নাত, নবীর আমার তরিকা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারায়, যার জবানের দ্বারায় কোন অপর ভাই কষ্ট পায়। আপনি ভালো করে ভাবুন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি কোন মুসলমান নয় যার হাতের দ্বারায়, যার জবানের দ্বারা অপর ভাই কষ্ট পায়। তাহলে মুসলমান কেমন করে সন্ত্রাসবাদী হতে পারে? মুসলমান কেমন করে আতঙ্কবাদী হতে পারে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পৃথিবীতে কম বেশি প্রায় 60টা মুসলিম প্রধান দেশ আছে। তার মধ্যে 57টা হলো ওআইসি ভুক্ত মুসলিম প্রধান দেশ। মাত্র 4-5টা দেশেতে আমেরিকার নেতৃত্বে সেই জায়গাগুলো আতঙ্কবাদী হামলা, অশান্তি, বিভাজন, খুন খারাপি লাগিয়ে রেখেছে আমেরিকার চক্রান্তের। ভাই আমার, সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে ঝাড়ে। এছাড়া পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে ভাই আমার, সারা পৃথিবীতে সমীক্ষা হয়েছে, প্রায় 195টা দেশ আছে। তার মধ্যে সুখী দেশের তালিকা করা হয়েছে। ভালো করে শুনুন, সুখী দেশের তালিকা করা হয়েছে। কোন দেশটা সবচেয়ে বেশি সুখী? 195টা দেশের ভিতরে কোন দেশটা সবচেয়ে শান্তির দেশ? তার মধ্যে যে দেশটার নাম এসেছে, সেই দেশটার নাম হলো আমার আপনার সৌদি আরব। জোরে হবে না? বন্ধুরা আমার, এর দ্বারা কি প্রমাণ হলো? মুসলমানরা অশান্তি করে না বাপ, খালি মুসলমানদের পেছনে খোঁচানো হয়, পা ধরে শুধু টেনে দেওয়া হয়। বাধ্য হয়ে যখন আপনি একটু মিজাজ দেখাবেন, তখন বলবে মুসলমান আতঙ্কবাদী। কোন অন্যায় যদি কোনো মুসলমান করে, তার নাম আতঙ্কবাদী। আর মুসলমান ছাড়া অন্যরা করলে বলে মাথার ডিফেক্ট, অপরাধী। এরা করলে আতঙ্কবাদী, ওরা করলে অপরাধী। এগুলো আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে, না হলে একদিন মহা বিপদে পড়ব। আপনার মনে হবে যে হুজুর এ কথা কেন বলছেন? আমি কোন ধর্মের বর্ণের বিরুদ্ধে নয়, সবাইকে আমি সম্মান করি, কিন্তু পিছিয়ে পড়া সমাজকে আমাদের বুঝতে হবে, আমাদের জাগতে হবে, ঘুমালে চলবে না। অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে প্রতিবাদ করতে হবে। আপনারা প্রত্যেকে এক একজন মিডিয়া, প্রত্যেকের কাছে মোবাইল আছে, সেই মোবাইলের মাধ্যমে আপনাকে সঠিক তথ্যটা মানুষের কাছে দিতে হবে, জানাতে হবে। ভাইরা আমার, ইসলাম শান্তির কথা বলেছে, আজকে ইসলাম নিয়ে গালাগালি করছে তারা, এক শ্রেণীর মানুষ। এই লড়াইটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের লড়াই নয়। এই লড়াইটা হলো গণতন্ত্র বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। ভাইরা আমার, সংবিধানকে তারা পাল্টে দিতে চায়, তারা সংবিধানকে বদলে দিতে চায়। আজকে সেই লড়াইটা চলছে, আমাদের করতে হবে যে যেমন জায়গাতে আছে। কারণ সংবিধান আজকে আমাদের সে অধিকার দিয়েছে, মুসলমানকে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছে, দলিত আদিবাসীকে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছে। আর সংবিধানকে যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদের কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই, সেটা মাথায় রাখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের এত নিয়ামত দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ এত কিছু দান করলাম, তোমাদেরকে আমি আল্লাহ সব কিছু নিয়ামত দিলাম।
হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম আর জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। তোমাদের জন্য আমি আল্লাহ রুজি রুটির ব্যবস্থা করলাম। রাত দিনের বেলা তোমাদের জন্য সূর্য দিয়ে দিন বানালাম কাজের জন্য, রাতের বেলা সূর্যকে মেঘের আড়াল করে দিয়ে চাঁদকে দিলাম, নক্ষত্র দিলাম রাতের বেলা বিশ্রাম নেওয়ার জন্য। হে দুনিয়ার মানুষ শোনো, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ স্বামী স্ত্রীতে তৈরি করলাম। তোমাদের মধ্যে থেকেই আমি আল্লাহ বংশ বিস্তার করলাম, সন্তান সন্ততি দিলাম। তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহ ছেলে মেয়ে আলা উলাদ দিয়ে তোমাদের সুন্দর করে একটা সমাজ তৈরি করে দিলাম। তবে মনে রেখো, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা তোমাদের ছেলে মেয়ে আলা উলাদ সন্তান সন্ততি পেয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা জানো তোমাদের সন্তান সন্ততি পেয়ে, তোমরা তোমাদের বিবি বাচ্চা আলাউলাদ পেয়ে, তোমরা জানো আমি আল্লাহকে ভুলে না যাও। তোমরা তোমাদের মাল মাতা সন্তান সন্ততি পেয়ে তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও, তোমরাই তো ক্ষতিগ্রস্ত দেনের অন্তর্ভুক্ত হবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহ বলছেন বান্দারে, তোমরা তোমাদের ছেলে মেয়ে আলাউলাদ পেয়ে আমার ইবাদতটা ভুলে যেও না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের ইবাদতের জন্য পাঠিয়েছি। তবে মনে করো না ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা। না না না, মিষ্টি কথা বলবে এটা ইবাদত, হাসি মুখে কথা বলাটা ইবাদত। ভাই আমার তরুণ যুবকেরা, যখন তুমি হাসবে তখন তাবাসসুম হাসি যদি হাসো, অর্থাৎ মুচকে হাসি যদি হাসো, আল্লাহর নবী এই মুচকে হাসিটা পছন্দ করতেন। হাসি হলো 3 ধরনের, এই মুচকে হাসিটাও যদি আপনি হাসেন, নবী হেসেছেন বলে আপনি মুচকে হাসলেন, হাসতে আপনি হাসাও হলো, আর ইবাদতের সওয়াবটা নামাজ আমলে আল্লাহ লিখে দিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, দয়ার নবী বলেন সে আমার দলভুক্ত নয়। আপনাকে ছোটদের স্নেহ করতে হবে আর বড়দের সম্মান করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এতিম বাচ্চা যদি আপনি পান, এতিম বাচ্চাকে একটু কিছু দিয়ে খুশি করে দেবেন। এটা যদি না পারেন, আপনার ক্ষমতায় যদি না হয়, অন্তত এতিম বাচ্চার মাথায় একবার হাতটা বুলিয়ে দেবেন। এই হাতটা বোলালে নবী বলেন যতগুলো চুল আপনার হাতের তালুতে লেগেছে ততগুলো সব আল্লাহ আমার আপনার নামাজ আমলে লিপিবদ্ধ করে দেন। জোরে হবে না? বাপ মায়ের চেহারার দিকে যদি শ্রদ্ধার নজরে একবার তাকান, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা কবুল করা নফল হজের সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, এর নাম হলো ইসলাম। পিতামাতার প্রতি শ্রদ্ধা, স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি সুন্দর সিস্টেম ইসলাম আপনাকে আমাকে শিখিয়েছে, আমার নবী শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন। যখন খাবেন পরিমিত খাবার খাবেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করে চেটে বুচে খাবেন। খাওয়ার পরে চেটে বুচে খাবেন, আগুল চাটবেন, খাবারটা চাটবেন, প্লেটটা চাটবেন, চেটে হাত দিয়ে চেটে খাবেন। আপনি কোটিপতি হতে পারেন, আপনার অহংকারটা নিমিষে ধ্বংস হয়ে যাবে। ইসলাম চায় আপনি অহংকারী না হন, ইসলাম চায় আপনি বিনয়ী হন। আপনি কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু পৃথিবীর মানুষ আপনাকে জানবে আপনি সমানভাবে জীবন যাপন করছেন, আপনি মানুষের সঙ্গে সমান আচরণ করছেন। আপনি বিশাল বড় জ্ঞানী মানুষ, কিন্তু আপনার আদর্শ, আপনার আখলাক,
নবিয়ানা তরিকা থাকবে। আল্লাহর নবী কি আখলাক দেখিয়েছে, কি চরিত্র দেখিয়েছে। এই যে আমার পূর্বে মৌলানা সাহেব বলছিলেন না, বসিরহাট হুজুর যখন যাচ্ছেন, ভাই আমার দাদা হুজুর কেবলার কাছে দাদা হুজুর কেবলা উঠে দাঁড়িয়ে সম্মান করছে। নবীর আখলাক। দাদা হুজুর মুজাদ্দিদুজ জামান, জামানার মুজাদ্দিদ। বসিরহাট হুজুরের মতো হাজারো আলেম তাকে মুজাদ্দিদ বলে স্বীকৃতি দিয়েছে। বসিরহাট আলেম খুব বড়, বসিরহাট হুজুর বড় আলেম। একজন বড় আলেম যখন আসছে, এত বড় মুজাদ্দিদুজ জামান, তিনি বসে থাকতেই পারতেন, কিচ্ছু অসুবিধা ছিল না, কিন্তু তিনি সেই সম্মানটা দেখিয়েছেন, তিনি সেই সম্মানটা দেখাচ্ছেন। এটা কি? এটা আমার নবীর আখলাক। তার মানে এত বড় আলেম, এত বড় ওলি, লক্ষ লক্ষ মানুষ যাকে মানে, তারপরেও তিনি একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে। এটাই শিখিয়েছে ইসলাম, এই আখলাকটা শিখিয়েছে ইসলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা খেনা কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন, বান্দা, তাহলে এত কিছু নিয়ামত দিলাম, সব কিছু তোমার জন্যই আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমাকে সুন্দর করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে বেশি আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাকে সুন্দর করলাম। সারা পৃথিবীতে যত প্রাণী আছেন সবচেয়ে বেশি বুদ্ধিমান আমি আল্লাহ তোমাকে করলাম। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা সম্মান দান করলাম। এত কিছু দিয়ে আল্লাহ বললেন, বান্দা, তোমার কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হলো আমার তুমি ইবাদত করো। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে নামাজ। ভাইরা আমার, আমরা মনে করি শুধু নামাজটা পড়লেই হয়ে যাবে, কিন্তু নামাজটাকে গার্ড দিতে হবে, নামাজটাকে রক্ষা করতে হবে। নামাজ পড়বেন, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। দয়া